বিয়ে বাড়িতে যদি মাটন হয় আমি তো সেদিন একটু বেশিই খাই। তো সেদিন ছিল একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ, তাই জন্য গিয়েই বরবউয়ের সাথে দেখা টেকা করে তারপরেই খাওয়া দাওয়ার জায়গায় চলে গিয়েছিলাম। প্রথমেই স্টার্টার হিসাবে নিয়ে নিয়েছিলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন, আর তার সাথে ছিল চিকেন পকোড়া। দারুণ হয়েছিল দুটোই খেতে। প্রথমে খেয়ে নিলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন, এরপর চলে গেলাম ফুচকা খেতে। তারপরে দেখো বাবাও খাচ্ছে এদিকে চিকেন পকোড়া, তার সাথে গলা ভেজানোর জন্য চলে গিয়েছিলাম মকটেল খেতে। আর মকটেল কাউন্টার দেখলেই আমার লোভ লাগছিল, কারণ গরম পড়ে গেছে না। আর সেদিন এত মকটেল খেয়েছি যে এখন গলাই বসে গেছে। এরপর চলে গিয়েছিলাম মেন কোর্সের দিকে। প্রথমেই তো পাতে পড়ে গেল পানির পাসিন্দা, আর সস দিয়ে পানির পাসিন্দাটা খেতে খুব ভালো হয়েছিল, দারুণ লাগছিল কিন্তু খেতে। এরপরেই প্লেটে চলে মালাই পরোটা, তার সাথে একটা পনিরের তরকারি। এগুলো কিন্তু বেশি খেতে হবে না, কারণ মেইন অ্যাট্রাকশন রয়েছে। যাই হোক, এরপর পাতে পড়ে গেল ভাত, আর তার সাথে ছিল দই কাতলা। কাতলা মাছটা কিন্তু বড্ড ফ্রেশ ছিল। ওয়েট ওয়েট, এবার আসছে মেইন অ্যাট্রাকশন, যেটা ছিল পোলাও আর তার সাথে মাটন কষা। তো আমার মতো কে কে মাটন লাভার রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর মাটনের এই তেল তেলে পেস্টটা দিয়ে খেতে দারুণ লাগছিল। প্রত্যেকটা রান্নাই অসাধারণ হয়েছিল। শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, আর সবশেষে ছিল সন্দেশ আইসক্রিম।